যেখানে শেষ সেখানে কি শুরু? কোনো রহস্য লুকিয়ে আছে মৃত্যুর ওপারে। মৃত্যুর কখন কখন কখনো বিরতি শেষ হয়। তো একটা ভৌতিক গল্প, যেটা 23 তারিখে আপনার সিনেমা হলে আসতে চলেছে বাংলা মুভি এসকে মুভিস ব্যানারে। তো এসকে মুভিস ফিল্ম এখন খুব একটা চলে না, তবুও চেষ্টা করছে ভালো ফিল্ম দেওয়ার। আর একটা সিনেমা আসতে চলেছে আপনাদের সিনেমা হলে, নিকটবর্তী সিনেমা হলে, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুতে কিন্তু একটা যেটা দেখলাম, একটা ভালো ভালো অভিনেতারা অভিনয় করেছে। অনির্বাণ, অঙ্কুশ আর অনিন্দ্রিলার কথা ছেড়েই দিলাম, একটা সাইড করলাম। তাছাড়া আসফ ধানুকার নির্দেশনায় যে অভিনেতারা অভিনয় করেছে তারা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী আছে, সাহেব ভট্টাচার্য আছে। সাহেব ভট্টাচার্যকে দুর্দান্ত লাগছিল ভৌতিক অবস্থায়। আমি ওই টেলার অবস্থায় যখন দেখলাম সাহেবকে আমি চিনতেই পারছিলাম না, এত সুন্দর মেকআপ করেছে মেকআপ আর্টিস্ট। তাছাড়া আপনার শীতলা মুখার্জি আছে, তুলিকা বাসু আছে। তো দেখা যাক কী হয়, রাজাচন্দ্র এই সিনেমাতে সাফল্য পাই কিনা। রাজাচন্দ্রকে অনেক দিন পর আমি দেখছি। হ্যাঁ, তো এসকে মুভিস কাম ব্যাক করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আমার তো ওভারঅল মানে আমার ভৌতিক সিনেমাটা এমনিতেই ভালো লাগে, ট্রেলারটা খুব ভালো লেগেছে। আপনাদের মতামত কি সেটা জানবো। আর সাফল্য পাই কিনা দেখি, কারণ বাংলা সিনেমাতে ভৌতিক সিনেমা খুব কম হয়, খুবই কম হয়, এবং গল্পটার উপর নির্ভর করে যে সিনেমাটা কেমন হবে। যাই হোক, ওভারঅল ঠিকই আছে। আর মিউজিক আছে অনুপম রয়, আমাদের সবার প্রিয়। তো গানগুলো তো ভালোই হবে, কারণ অনুপম রয় মিউজিক গান দুটোই ভালো করে এবং লিরিক্সও ভালো দেয়। মিউজিক আর লিরিক্স দুটোই একসাথে দিয়েছে। দেখা যাক কী হয়। আমার মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের মতামত কি কমেন্ট বক্স লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। আবার দেখা নতুন কোনো ভিডিও নেই, ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।